ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর শ্রেষ্ঠ পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রদান করা হয়। এরপর থেকে নড়েচড়ে বসে চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা ৩টি বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের ১৪০ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ পুশিন ঠেকাতে এবং বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে বিজিবির তৎপরতার আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? আপনার কাছে কি আপডেট আছে এ নিয়ে? আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে একটি সর্বপশ্চিমের জেলা। এই পশ্চিমের জেলাগুলিতে সহ সারা বাংলাদেশের যে সীমান্তগুলি আছে সেখানে উত্তেজনা বা উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মধ্যে থাকে। এটা কারণ হচ্ছে যে ভারতের বিএসএফ এর নানান তৎপরতা। এই গত জানুয়ারি মাসে ভারতের যে বিএসএফ এর সহায়তায় ককটেল ফাটিয়ে বাংলাদেশকে একটি কাঁটাতারে বেড়া নির্মাণ করতে চেয়েছিল, সেখানে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিজিবির পাশাপাশি সাধারণ মানুষ। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে ১৪০ মিটার নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জে দুটি ব্যাটালিয়ন সহ ১৪০ মিটার ব্যাটালিয়ন আছে, বিজিবি আছে, এখানে টহল আছে, নজরদারি বেড়েছে। এখানে মানুষের প্রতিক্রিয়া যদি আমরা জানতে চাই যে এখানকার এই আগের যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে কি এমন দাঁড়াবে বলে মনে করছেন? আপনারা কি মনে করছেন যদি সীমান্তে কুশিনের ব্যাপারটি ঘটে থাকে? এদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে তারা কাঁটাতারের বেড়া দিবে। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বলেছে যে কাঁটাতারের বেড়া দেওয়া একান্তই তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু তারপরেও যে কোনো ধরনের পুশির এবং এই সীমান্তে উত্তেজনা ঠেকাতে কিন্তু বিজেপিকে তিনি সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। এটাতেই পরিষ্কার হয় যে এখনো সীমান্তে যে উত্তেজনার আশঙ্কা, সেই আশঙ্কা থেকে বাংলাদেশ দূরে নয়। পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার তাদের দেশের জন্য ভালো খারাপ সেটা তাদের দেশের ব্যাপার। কিন্তু অবশ্যই আমরা চাইবো বাংলাদেশের সাথে যেন সম্প্রীতি বজায় থাকে এবং বাংলাদেশের যেন কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা তারা না করে। তারা কাঁটাতারে বেড়া দিতে চায়, তারা তাদের নোম্যান্স ল্যান্ড বাদ দিয়ে যে ১৫০ মিটার দূরে তাদের যে আন্তর্জাতিক আইন আছে সেই আইন মান্য করেই তারা কাঁটাতারে বেড়া দেয়। এবং এর আগে আমরা দেখেছি যে পুশিনের বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা চাই যে এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটুক। যদি ঘটে তবে আমাদের যে বিডিআর আছে তারা সতর্ক অবস্থানে আছে এবং প্রয়োজন পড়লে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সকল জনগণ সর্বদা বিডিআর এর সাথে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকে এবং তারা দাঁড়ায়। এবং আমরা আশা করি এমন কোনো ঘটনা ঘটলে অবশ্যই আমাদের সাধারণ জনগণ বিডিআর এর সাথে থেকে বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে ইনশাল্লাহ। আপনি শুনছিলেন যে বলছিলেন যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিত, ওই ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা একসময় দিত সে তাদের নেতা আল-বশরি সোহান সাধারণ মানুষের পক্ষ থেকে তারা আন্দোলন করেছিল এবং সীমান্তে যে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তারা তাদের আজকের প্রতিক্রিয়া জানালেন, এলাকার মানুষের কথা জানালেন। সীমান্তে উত্তেজনা এভাবে থাকেই। ভারত সীমান্ত বর্তমান সরকার, ভারতের পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে যে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ করেছেন। এই জমি বরাদ্দটা হচ্ছে মানুষের কথা। তাদের জমি বরাদ্দটা এখানে যে হচ্ছে সেখানে তাদের জমিতে তারা কাঁটাতারে বেড়া থেকে এখনো তারা আপত্তি নেই। কিন্তু যদি বাংলাদেশ চেপে এসে নরম্যান্স ল্যান্ডের বাইরে এসে তারা কাঁটাতারে বেড়া নির্মাণ বা অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে এটি প্রতিবাদ জানাবে এবং বাংলাদেশের পক্ষ থেকে যা করণীয় আছে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রতিহত করার জন্য সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে যাবে। তাদের দেশকে রক্ষার জন্য অকুতোভয় সৈনিকের মতো কাজ করবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মুনিয়া। আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব।